ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, ওয়া ক্বাদা রাব্বুকা তোমার প্রভুর সিদ্ধান্ত, তোমার রবের সিদ্ধান্ত, তোমার আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, খবরদার খবরদার আল্লাহকে ছাড়া কাহারোর ইবাদত করবে না। আল্লাহর ছাড়া কারোর ইবাদত করা যাবে না। আল্লাহর ছাড়া কারোর সামনে মাথা নত করা যাবে না। আল্লাহর সামনে ছাড়া কারোর সামনে নিজের অস্তিত্বকে বিলীন করে দেওয়া যাবে না। সর্ব অবস্থায়, সর্বকালে, সর্বযুগের জন্য ইবাদত হবে কার? আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ বলেন এটাই হলো আমার চূড়ান্ত সিদ্ধান্ত। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, এক নম্বর। এদিকে তাকান, এক নম্বর। দুই নম্বর ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর দুই নম্বর আল্লাহর সিদ্ধান্ত হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা। কার সাথে? জোরে বলেন, আরো আস্তে বলেন। হাত উঁচু করে দেখান তো পিতা মাতা কার কার বেঁচে আছে? পিতা মাতা কার কার বেঁচে আছে? বাপ আছে অথবা মা আছে, এরকম কে আছে? অল্প কজন। আর সবার তো পিতা মাতা নাই। আল্লাহ বলেন তুমি আমার ইবাদত করবা, তোমার কপালটা খাস হলো আমি আল্লাহর জন্য। মাজারে দিয়ে নিজের কপালকে মাজারের সামনে ঠোকা যাবে না। ঠোকা যাবে? জোরে বলেন। মাজারের সামনে নিজের কপালকে নেওয়ানো যাবে না। যদি কেউ মাজারের সামনে সেজদা করে কপালকে নামায় দেয়, একটু মাথা নিচু করে হাঁটে, আল্লাহর কসম করে বলি ওই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করেছে। কার সাথে? আল্লাহর সাথে শিরিক করেছে। কারণ এই কপালটা একমাত্র খাস কার জন্যে? আল্লাহ। এই যে গলা থেকে মাথা পর্যন্ত, এটা আল্লাহ পাক নিজ কুদরতি হাত দিয়ে বানাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক চারটা জিনিস নিজ কুদরতি হাত দিয়ে বানাইছেন। তার মধ্যে ওই তিনটা বলবো না, ওই তিনটা আলাদা বিষয়। তো এই চারটার মধ্যে একটা হলো এই 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 এখান থেকে, এটা হলো আল্লাহ নিজ হাতে বানাইছেন। নিজ হাতে। এটা কিন্তু কোন আর ফায়াকুন দিয়ে বানাই নাই। আল্লাহ বলেন হয়ে যা, হয়ে গেছে, এইরকম না, বরং আল্লাহ নিজ কুদরতি হাত দিয়ে বানাইছেন। ডাক্তারেরা পর দেখেছে আপনার মাথার মধ্যে আল্লাহ পাক এতগুলা শিরা দিয়েছেন। এই শিরা যদি টেনে লম্বা করা হয় তো 10 মাইল পর্যন্ত লম্বা হবে। সুবহানাল্লাহ। তাহলে কত শিরা রাখছে মাথার ব্রেনের মধ্যে? আল্লাহর কুদরত। সুতরাং এই কপালটা কবরের সামনে রাখা যাবে না। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। কবরের সামনে রাখা যাবে না। যদি কবরকে সামনে নিয়ে সেজদা করে তাহলে সে শিরিক করলো। আর শিরিকের গুনাহ আল্লাহ মাফ করেন না। যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে সে তওবা না করবে, আল্লাহ মাফ করবেন না। এবারে দেখলাম, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। নলদায় ওরের সময় অনেকেই দেখা গেছে ছবি উঠাইছে, এটা ইন্টারনেটে ছেড়ে দিয়েছে, কবরের সামনে সেজদা করছে। বলেন না নাউজুবিল্লাহ? আরো জোরে বলেন। এই জন্য আমি যখন এই কুয়েত মসজিদে ছিলাম 1 বছর আগে থেকে 12-13 বছর জুমা পড়াইছি, আমি সব সময় বলেছি নলতায় যারা যাবে তারা শিরিকের গোনা নিয়ে বাড়ি ফিরবে। কথা বলেন না কেন? শিরিকের গোনা নিয়ে কি ফিরবে? বাড়ি ফিরবে। আল্লাহ এই জন্য কবরটা কার জন্য খাস? এই জন্য আল্লাহ পাক বলেন ওয়া কাদা রাব্বুকা ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাকের দুইটা চূড়ান্ত সিদ্ধান্ত। একটা হলো আল্লাহর
কে ইবাদত করতে হবে। আর 2 নম্বর হলো পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে হবে। কার সাথে? জোরে বলেন। এই দেখেন আল্লাহর ইবাদতের সাথে পিতা মাতার খেদমতটা আল্লাহ জুড়ে নিয়ে আসছেন। তাহলে বোঝা যায় পিতা মাতার খেদমতটাও আল্লাহর কাছে, পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা, ভালো ব্যবহার করা, খেদমত করা, এটাও আল্লাহর কাছে দামি। আল্লাহর কাছে কি দামি? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ পাক বলেন পিতা মাতার থেকে তোমার পিতা বা তোমার মাতার কেউ যদি, উভয় যদি বিরুদ্ধ হয়ে যায়, বুড়ো হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, অথবা উভয়ের থেকে কেউ একজন যদি বয়স্ক হয়ে যায়, সুতরাং ফালা তাকুল্লাহুমা উফিন, এই পিতা মাতার সাথে তুমি এমন ব্যবহার করবা না, এমন আচরণ করবা না, এমন কথা বলবা না যে কথার দ্বারা তোমার আব্বা তোমার মুখে না গালি দিলেও তোমার আব্বা তোমার মা উফ শব্দটি বলে ফেলে। কথা কি বুঝে আসছে? ওয়ালা তানহারুহুমা, পিতা মাতারে গালিও দেওয়া যাবে না, ধমকানেও। এই বুড়ি বলে কি রে, কথা বলেন না কেন? এই বুড়ি বলে কি, এই তুমি এত বক বক করো কেন, বোঝো না সোজো না, এরকম। ওয়ালা তানহারহুমা, আল্লাহ বলেন তুমি যদি আমার বান্দা হও, আমি তোমারে চূড়ান্ত সিদ্ধান্ত দিলাম, তোমার পিতা মাতার সাথে এমন ব্যবহার তুমি করতে পারবে না, ধমকও দেওয়া যাবে না। কথা কি বুঝে আসছে? ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, আল্লাহ পাক বলেন তোমার পিতা মাতার সাথে নরমে নরমে তুমি কথা বলবা। নরমে নরমে কথা বলেন না কেন? নরমে নরমে কথা বলবা। হাদিস পাকের মধ্যে আসছে, যে হাদিসটি আব্দুর রহমান ইবনে আবি বকরাতা তার বাপের থেকে বর্ণনা করেন। তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। ও আমার, এই হাদিসটি হলো বুখারী শরীফ 5742 নম্বর, বুখারী শরীফের 5742 নম্বর হাদিস। আব্দুর রহমান আবি বকরা তার বাপের থেকে বর্ণনা করেন। তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। ও আমার উম্মতেরা, আমি কি তোমাদের সামনে সবচেয়ে বড় কবিরা গুনাহ, বড় গুনাহ কোনটা বলবো? সবচেয়ে বড় গুনাহ, কবিরা গুনাহ কি কি আমি কি বলবো? জিজ্ঞাসা করছেন কে? কে যে আমি জিজ্ঞাসা করছি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন সাহাবাদেরকে। কথা বুঝে আসেনি? আমাদের মনে দিক আছে, খেয়াল কোন দিক দিয়ে? আলা উনাব্বিউকুম বিআখবারিল কাবাইর। আল্লাহ রাসূল বলেন, আমি কি তোমাদের সামনে সবচেয়ে বড় গুনাহ যেগুলা আমি কি নাম ধরে ধরে বলবো? কুল্লা বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, বলেন হে আল্লাহর রাসূল, কবিরা গুনাহ কি কি? আপনারা কি শুনতে চান? শুনতে চান তো? মানবেন তো ইনশাআল্লাহ। 1 নম্বর আল্লাহর রাসূল বলেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। আল্লাহর সাথে, জোরে বলেন, আল্লাহর সাথে শরীক করা। 2 নম্বর ওয়া হুকুকুল ওয়ালিদাইন, আর 2 নম্বর হলো পিতা মাতার নাফরমানি করা, পিতা মাতার অবাধ্য হওয়া। পিতা মাতার কি হওয়া? যাদের আব্বা আম্মা মারা গেছেন, চিন্তা করে দেখেন তো কত অবাধ্য হয়েছেন। মাপ নেবার কিন্তু আর তরিকা নাই, কিন্তু মাপ নেবার একটা তরিকা আছে। যদি আপনারা শুনতে চান তো শেষের দিকে বলবো। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত নামা। 2 নম্বর আল্লাহ রাসূল বলেন সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা, আর 2 নম্বর হলো পিতা মাতার নাফরমানি করা, পিতা মাতার অবাধ্য হওয়া।
আর 3 নম্বর হাদিসের মধ্যে, এই হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল টেক লাগাইয়ে বসেছিলেন। ওয়া কানা মুত্তাকিয়ান, আল্লাহ রাসূল হেলান দিয়ে বসেছিলেন। ফাজালাসা, আল্লাহ রাসূল সোজা হয়ে বসলেন। হাদিসের অর্থ করছে কিন্তু আল্লাহ রাসূল টেক লেগে হেলান দিয়ে বসেছিলেন। ফাজালাসা, আল্লাহ রাসূল সোজা হয়ে বসলেন। সোজা হয়ে বসার পরে ক্বালা রাসূল বান আলা কাউলুজ জুর, আলা কাউলাজ জুর, আল্লাহ রাসূল বলেন মিথ্যা কথা বলা। কি বলা? মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বলা এটা হলো কবিরা গুনাহ, বড় গুনাহ। মিথ্যা কথা। টাকা পাবে বলছে 1 সপ্তাহ পরে দেব, 1 সপ্তাহ পরে টাকা চাইতেছে মোবাইলে, ভাই আমার টাকাগুলো দাও। কয় আমি এখন সাতক্ষীরা আছি, এসে দেব। অথচ সাতক্ষীরা না, আসে কিন্তু ঘরের মধ্যে। হয় কি হয় না? আল্লাহ বলে, আল্লাহ রাসূল বলেন এই যে তুমি মিথ্যা কথা বললা, এই মিথ্যা কথা এটা হলো কবিরা গুনাহ, বড় গুনাহ। মিথ্যা কথা বলা যাবে না। আবার রাসূল বলেন ওয়া কাউল ওয়া শাহাদাতুজ জুর, আর মিথ্যা সাক্ষী দেওয়া। প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য মিথ্যা সাক্ষী দেওয়া। ওর সাথে আমার সাথে একটু দুশ্মনী আছে, মন কালাকালি আছে, দেই পরিষদে যে একটু মিথ্যা সাক্ষী দেই, দিলি আর কি হবে, ওর একটু শাস্তি হলো। আল্লাহ রাসূল বলেন তুমি তো এই ছোট্ট একটা কথা বলে একজনকে ঘায়েল করলে, এই যে মিথ্যা সাক্ষী, এই মিথ্যা সাক্ষী এটা কিন্তু কবিরা গুনাহ। তাহলে এই হাদিসের মধ্যে 3টা কবিরা গুনার কথা বলা যায়। একটা হলো আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে কি করা? শিরকের গুনাহ কিন্তু তওবা ছাড়া মাফ হয় না। 2 নম্বর পিতামাতার সাথে নাফরমানি করা। ঠিক আছে তো? অবাধ্য হওয়া কবিরা গুনাহ, এটা নিয়ে আলোচনা করব। আর 3 নম্বর মিথ্যা কথা বলা বা মিথ্যা সাক্ষী দেওয়া। যদি কোনোদিন সময় পাই তো ওই বিষয়ে আলোচনা করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই 3টা কথা হলো কবিরা গুনাহ। সুতরাং হিসাব করে কথা বলতে হবে। এই 3টা কাজ যেন কোনোদিন আমার দ্বারা না হয়, এটা খেয়াল করতে হবে। এই 3টা কথা যদি হয়ে যায়, সাথে সাথে আল্লাহর দরবারে মাপ চেতে হবে, তওবা করতে হবে। আর যার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছেন, মিথ্যা কথা বলেছেন, তার কাছে গিয়ে হাত পা ধরে ধরে মাপ নিতে হবে। যতক্ষণ পর্যন্ত মাপ না নেবে, তওবা না করবে, অতক্ষণ পর্যন্ত ওর নামাজ, ওর কালাম, ওর জিকির, ওর তাসবিহ, ওর পর্দা পুশিদা আল্লাহর কাছে কবুল হবে না। তাহলে আলোচনার বিষয়বস্তু হলো পিতামাতার নাফরমানি করা। পিতামাতার কি করা? জোরে মানে পিতামাতার কি করা? পিতামাতা এমন এক নিয়ামত, এই দাঁত থাকতে যেমন দাঁতের মর্যাদা বোঝা যায় না, পিতামাতা দুনিয়ায় থাকতে কিন্তু বোঝা যায় না ওরা কি নিয়ামত। কথা বলেন না কেন? যখন দুনিয়া থেকে চলে যায়, ছায়াগুলো যখন না থাকে, মা থাকে না, বাপ থাকে না, তখন বোঝা যায় আসলে তারা কত বড় নিয়ামতের মানুষ ছিল। আমি আমার দিয়ে বলি, আমার বয়স 3-4 বছর, 4.5 বছর বয়স, আব্বা মারা যায়। মা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে। এইরকম রাত্রে মাহফিলে আসলে বা দূরে কোথাও গেলে, যতক্ষণ পর্যন্ত আমি বাড়িতে না যাব, অতক্ষণ পর্যন্ত মা দরজায় হাত লাগাইতেন না, হুক লাগাইতেন না, দরজা খুলে বসে থাকতেন। আমি বাড়ির মধ্যে ঢুকবো আর মাকে ডাকবো, মা। মা বলে বাসা বাড়ি এসো, যাও এবার শো। আমি দরজা বন্ধ করে শুলাম।